আজ দেখব এক অসাধারণ বিরল বিগ্রহ। আর হচ্ছে একটা এই যে মানে পদ্মফুল আছে, একটা হচ্ছে অভয় রাজনীতি এইটা হাতটা, আর মায়ের জটা, মায়ের মাথায় হচ্ছে বহু প্রাচীন এই বিগ্রহটি মা শিবাচণ্ডী বা শিবানী মায়ের। এই বিগ্রহটি অষ্টকোণাকৃতি দেউল রীতির মন্দিরে বিদ্যমান। এই শিবানী মায়ের মন্দিরটি দর্শনের জন্য হাওড়া বর্ধমান মেল লাইনে মেমারি রেলওয়ে স্টেশনে নামতে হবে, বা মেমারি বাস স্ট্যান্ড থেকে মেমারি তারকেশ্বর রোডের বাস ধরে সায়েরপাড় মোড়ে নামতে হবে। সায়েরপাড় মোড় থেকে টোটো করে শিবানী মায়ের মন্দিরে আসা যায়। গ্রাম থেকে গেলে এই রাস্তায়। আমার মনের মানুষের ওই আমার মনের মানুষের ওই আমার মনের এই শিবানী মায়ের মন্দিরটি মেমারি 1 ব্লকের কৈলাসপুর গ্রামে দেখা যায়। বহু প্রাচীন এই বিগ্রহটি শিবাচণ্ডী বা শিবানী মায়ের। শিবা অর্থাৎ শ্রীগালের মুখমণ্ডল বিশিষ্ট চতুর্ভুজা এই দেবী মূর্তি, যা শিবাচণ্ডী বা শিবানী মন্দির। দামোদর নদের এক পরিত্যক্ত নদীখাত কেন্না ক্যানেল। এই কেন্না ক্যানেলের ধারে
সবুজে ঘেরা সুন্দর পরিবেশে এই শিবানী মন্দিরটি। অষ্টকোণাকৃতি দেউল রীতির এই শিবানী মন্দিরটি। মন্দিরের উঁচু ভিত্তি বেদিটিও অষ্টকোণাকৃতি। এখানকার দেবী মূর্তিটি দেখতে ঠিক মিশরীয় দেবতা আনুবিসের মতো। এই শিবানী চণ্ডী পুজো মূলত দেবী চণ্ডিকা, যা দুর্গার রূপ বা মা কালীর আরাধনা। এখানকার পুজো মূলত উদ্দেশ্য হল জীবনের বাধা দূর করা, অশুভ শক্তির বিনাশ এবং সমৃদ্ধি লাভ করা। উনি নাকি প্রতিষ্ঠান করেছিলেন এটা। হ্যাঁ, তখন হচ্ছে মানে পাল বংশের সময়। পাল বংশের। তা এই মানে শিবানী, এইটাতে শিবানী হচ্ছে এই যে দেখছেন একটা জিনিস গুলো হয়েছে, এই যে এইটা হচ্ছে মানে তা, আর হচ্ছে একটা এই যে মানে পদ্মফুল আছে, একটা হচ্ছে অভয় রানপতি এইটা হাতটা, আর মায়ের জটা, মায়ের মাথায় হচ্ছে মুখটা হচ্ছে শিয়াল মূর্তি, আর গায়ে দেখবেন এখানে কৃষ্ণ জানলেন তো দেখা যাবে এইখানে হচ্ছে চারটে বুদ্ধ মূর্তি আছে, একদম শিবের সঙ্গে একদম সেটিং করা কথাটা তৎকালীন যুগে। আর এই মা হচ্ছে মানে পশ্চিমবঙ্গে। তা এইখানে একটা পুকুর ছিল সামনে। আচ্ছা, ওই পুকুরটা হচ্ছে মানে কাটার সময়, খনন করার সময় তখন এই মাকে পাওয়া যায়। আচ্ছা,
এবারে এইখানকার যে জমিদার আছে ওই জমিদাররা এই মায়ের হচ্ছে মন্দিরটি করে দিয়েছে। মানে শালিবাহন রাজার আমলের এই মন্দির নয়, তারও আগে হয়েছিল। না, মন্দিরটা হচ্ছে জমিদাররা করে দিয়েছে। আচ্ছা। মানে মায়ের বিগ্রহটি হচ্ছে শালিবাহন রাজা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আর হচ্ছে ওই সামনে একটা পঞ্চমুণ্ডির আসন আছে। যদি মনে করে যে আমি হচ্ছে মানে চ্যালেঞ্জ চাবি করে বসে মানে যোগ্য ক্রিয়া অন্যান্য মানে কর্ম করবো, হ্যাঁ সে করতে পারে, হ্যাঁ কিন্তু ফলাফল একদম সঙ্গে সঙ্গে পাবে, মানে ও মানে ওই মিনিট পেরোবে না। বেশ ছবিটা সামনে গিয়ে আমি দিতে পারবো। এখন এই মন্দিরের পুরোহিত মহাশয়ের কাছ থেকে মন্দির ও মা শিবানীর সম্বন্ধে বেশ কিছু কথা জানবো। এই গ্রাম হচ্ছে কৈলাসপুর, মেমারি থানা, পূর্ব বর্ধমান। এই মা হচ্ছে শিবাই চণ্ডী। আজ থেকে প্রায় 2000 বছরের আগে এই মন্দির হচ্ছে প্রতিষ্ঠিত। তা এই মন্দির এখানে প্রতিষ্ঠিত নয়, এটা হচ্ছে পুকুর কাটতে কাটতে তখন হচ্ছে এই মাকে পাওয়া গিয়েছিল। শোনা যায় যে এখানে হচ্ছে শালিবাহন রাজার আমলে এই মন্দির হচ্ছে শিবাই চণ্ডী মা মানে প্রতিষ্ঠিত। এই মন্দিরের মূল পুরোহিত আমি কমলাকান্ত বন্দ্যোপাধ্যায়, গ্রাম হচ্ছে কেন্না। তা এই মন্দিরের হচ্ছে মুখ হচ্ছে মায়ের হচ্ছে শিয়াল মূর্তি, মাথায় জটা আছে। মায়ের হচ্ছে 4টি হাত, একটি খড়গ, একটি ত্রিশূল আর একটি অভয় দান করছেন। মায়ের একটি পদ্ম ফুল আছে, মায়ের 4টি হাত। তার পাশে একটা শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গর গায়ে হচ্ছে 4টি বুদ্ধ মূর্তি আছে। আর এই মানে আজ এখনো পর্যন্ত আমরা পূজা আজা করে যাচ্ছি। আর আগে যারা ছিলেন তারা হচ্ছে মানে এখানে পূজা আজা করে গেছেন। আর এখানে হচ্ছে মানে মেলা অনুষ্ঠান আগে হতো, ইনি হচ্ছে একবারই পূজিত হন, মানে পূজা আজা হয়। আর বুদ্ধ পূর্ণিমার দিন, বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমায় এই মায়ের হচ্ছে বড় করে অনুষ্ঠান হয়। গোটা গ্রামের মানে সব মানুষজন আসেন, পূজা আজা দেন। মানে সমস্ত ক্রিয়াটাই দিনের বেলা হয়, রাত্রির বেলায় কোনো এখানে হচ্ছে মানুষজন কেউ এখানে থাকেন না। নিত্য সেবা তো আছে? নিত্য সেবা প্রত্যেকদিন দুবেলা। আমি মানে এই মন্দিরে হচ্ছে পূজারি, এখানে এসে নিত্য সেবা করে যাই। আর মায়ের ভোগ টোগ? মায়ের ভোগ হচ্ছে এই বড় পুজোর সময় হয়, আর নিত্যদিন যেমন হচ্ছে পঞ্চপূজারের পুজো হয় সেরকম সেভাবে পুজো হয়। আর বুদ্ধ পূর্ণিমার সময় বড় বড় মানে মায়ের কাপড় পাল্টানো থেকে আরম্ভ করে যেগুলো ক্রিয়া সেগুলো বুদ্ধ পূর্ণিমাতে আমাদের মানে হয়। ঠিক আছে, নমস্কার। নমস্কার, ভালো হলো, ধন্যবাদ। ঠিক আছে। এইখানে 100 দিনে কাজের সময় মানে হ্যাঁ, আচ্ছা, পঞ্চমন্দির আসন। আসনটার জায়গা ক্ষমতা আছে, সে আসনটা ক্ষমতা আছে, ক্ষমতা অনুযায়ী তো বসবে। বসে, হ্যাঁ, মানুষ সে ক্ষমতা নেই, সেখানে এসে বসতে গেলে তো মুশকিল হয়ে যাবে। সবাইকে সব জায়গাতে চলে না। হ্যাঁ, চলে না। এই সবই হ্যাঁ। এই মোটামুটি দাদা, আমরা এই গ্রামেই বাড়ি। খুব কি ভালো নাম কিছু দাদা আপনার? হয়, হ্যাঁ, আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, খেতে পারবো। আপনার এই গ্রামে বাড়ি। আপনারা সব পুজোর সময় হ্যাঁ সব বাড়ি। পুজোর সময় দেখাশোনা করেন আপনারা? এমনি বাগানে ফুল গাছ হ্যাঁ, ওইগুলো। এই একজন আছে, সে তার বাড়িতে কি যেন নাম তার, হ্যাঁ, ওরা দিনু বলে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। হ্যাঁ, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। দিনু বলে ছেলেটা এখানকার যত্ন নিয়ে থাকে। সে খুব করে। শিবানী মায়ের মন্দির দর্শন হলো। এখন কৈলাসপুর গ্রামটি একটু ঘুরে নেব। গ্রামের শেষে আছে। মেমারি রেলওয়ে স্টেশন থেকে 7 কিলোমিটার দূরে এই কৈলাসপুরে মা শিবানী মন্দিরটি দর্শন অবশ্যই করা যেতে পারে।
ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।